ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে জমিনে কেন পাঠাইলাম? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে, সাক্ষ্যদাতা হিসাবে। আমি আপনাকে পাঠাইছি মুবাশশির করে, সুসংবাদদাতা হিসাবে। আর আমি আপনাকে পাঠাইছি নাযীরা, আমি আপনাকে পাঠাইছি সতর্ককারী হিসাবে। নবীজির দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, তবে নবী রহমত, রহমতের নবী। দুনিয়ায় আসাটাই সমস্ত জগতের জন্য রহমত। আমরা যেহেতু উম্মত, আমাদের জন্য আরও বেশি রহমত। নবীজির আগমনে মুসলমান যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, তোমাকে খুশি না হইয়া কোনো উপায় নাই। কারণ নবীজির আগমনটাই তো টোটাল জগতের জন্য আনন্দের বিষয়। নবীজির আগমনে জগতের সব মাখলুকত খুশি হয়, শয়তান শুধুমাত্র খুশি হতে পারে নাই। কিতাবের ভিতরে আছে আল বেদায়া ওয়ান নেহায়া, কিতাব খুললে সাক্ষ্য পাওয়া যায়। কয় শয়তান জমিনের ভিতরে, শয়তান তার জীবনের ভিতরে 4 দিন বেশি কান্না করেছে। একদিন শয়তান সব থেকে বেশি কান্না করে, যেই দিন শয়তান তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, শয়তান ওই দিন কান্না করে। শয়তান ওই দিন কান্না করে যেই দিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, ওই দিনও শয়তান কান্না করেছে। শয়তান ওই দিন সব থেকে বেশি কান্না করেছেন যেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে পদার্পণ করেছি। মিলাদুন্নবীতে শয়তান সব থেকে বেশি কান্না করেছে। শয়তানের কান্নার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন মানি হলো আমি শয়তানের সব শয়তানি বন্ধ হয়ে যাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হলো টোটাল জগৎ সমূহের জন্য আলামিন, তিনি জগতের জন্য হলো রহমত। নবীজি সমস্ত মাখলুকতের জন্য রহমত, নবীজি উম্মতের জন্য আরও বেশি রহমত। ওই নবীজির আগমনে উম্মত খুশি না হইয়া কোনো উপায় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বললেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নিজে জানায় দিয়েছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি উম্মতদেরকে বলেন, ও উম্মত জমিনের ভিতরে তোমরা যারা আছো শোনো, তোমরা যখন আল্লাহর তরফ থেকে রহমত এবং দয়া পাইবা, আল্লাহর তরফ থেকে রহমত এবং দয়া পাইবা, তখন তোমরা খুশি হইবা। কি হইবা? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক, কয় তখন তোমরা খুশি হইবা। ফাবিযালিকা ফালইফরাহু, তখন তোমরা খুশি হইবা। এই খুশিটা কিন্তু তোমাদের অর্জিত সমস্ত সম্পদের থেকে উত্তম হবে, সমস্ত সম্পত্তির থেকে এটা উত্তম হবে। নবীজির আগমনটাও তো আমাদের জন্য রহমত। আল্লাহ বলছেন, তোমরা যখন আমার তরফ থেকে রহমত পাইবা তখন খুশি হবা। কি হবা? যখন আমার তরফ থেকে রহমত পাইবা, ফজল পাইবা, দয়া পাইবা, অনুগ্রহ পাইবা, তখন তোমরা খুশি হইবা। আর সেই আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয় আমার নবীজি হলো গোটা জগতের জন্য রহমত। আমি বুঝাইতে পারলাম? যখন আল্লাহর তরফ থেকে কোনো রহমত জমিনে তোমাদের উপরে আসে তখন তোমরা খুশি হইও। কয় নবীর থেকে বড় রহমত জমিনে আর কিছুই আসে নাই। অতএব নবীজির আগমনে মুসলমান খুশি হবে না বেজার? আমি মনে হয় বুঝাইতে পারছি কথাটা। নবীজির আগমনে
সমস্ত উম্মতেরা নয়, টোটাল সৃষ্টি জগৎ খুশি হবে। যেই বান্দা অখুশি হবে তার পরিচয় কিতাবে আগেই আছে, সে হলো শয়তান। কারণ নবীর আগমনে সব থেকে বেশি ব্যথা পাইছে, কষ্ট পাইছে, কান্না করেছে যিনি, তিনি আর কেউ না, তিনি হলো শয়তান। তো উম্মতরা কি খুশি না বেজার? খুশি, কারণ জগতের জন্য রাহমাতুল লিল আলামিন জমিনে পদার্পণ করেছেন যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। নবীজি হলো টোটাল আম্বিয়া কিরামের সাইয়্যিদ নেতা, টোটাল নবীদের নবী নেতা, তো সমস্ত আম্বিয়া কিরামের হলো নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টোটাল সাইয়্যিদুল বাশার, টোটাল জগতের মানুষের লিডার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের সবার নেতা, সবার নেতা। নেতারও